হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। এসএসসির দাবি অযোগ্য ছিল 5250 জন, বাকিরা কি যোগ্য? নতুন নিয়োগ নিয়ে স্পষ্ট উত্তর নেই। চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত পড়ে নিই। নিয়োগ দুর্নীতি সহ একাধিক অভিযোগ কিন্তু সোমবার 2016 সালের নিয়োগ পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। প্রায় 26,000 জনের চাকরি বাতিল হয়েছে ইতিমধ্যে। এসএসসির দাবি অযোগ্য বলে বিবেচনা করা হয়েছিল 5250 জনকে। তাহলে বাকিদের কেন চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট? আদালত নির্দেশ দিয়েছে লোকসভা ভোট মিটলেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সেই বিষয়টি নিয়ে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের দাবি 2016 সালের নিয়োগ সম্পূর্ণ বাতিল করে নতুন করে নিয়োগ করতে হবে। তবে কি নতুন করে পরীক্ষা দিতে হবে সবাইকে? সিদ্ধার্থ মজুমদারের দাবি 2016 সালের নিয়োগ সম্পূর্ণ বাতিল করে নতুন করে নিয়োগ করতে হবে। চেয়ারম্যানের কথায় হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে তাতে নতুন করে আবেদন করার কথাই বলা হয়েছে। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, ফলে সুপ্রিম কোর্ট কী বলবে তার উপর পুরো নির্ভর করছে, যে এমনটাই তিনি কিন্তু জানান। এসএসসির চেয়ারম্যান আরও বলেন, মোট 5200 জন অযোগ্য, বাকিরা কি যোগ্য? এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার একথা কিন্তু মানছেন না। তিনি মনে করেন যে পুরোপুরি শংসাপত্র কিন্তু দিতে পারবো না, এমনটাই কিন্তু কোর্টের কাছে তিনি জানিয়েছেন। অযোগ্যদের চিহ্নিত করা প্রসঙ্গে সিদ্ধার্থবাবুর একটাই প্রশ্ন যে 2023 সালে 8ই ডিসেম্বর, 20 ডিসেম্বর, এমনকি 2024 সালের 5ই জানুয়ারি 3 বার কিন্তু হাইকোর্টে হলফনামা দিয়ে অযোগ্যদের তালিকা দিয়েছিলেন। সিদ্ধার্থবাবু আরও বলেন যে নবম দশমে 811 জন, একাদশ দ্বাদশ 993 জন, গ্রুপ সি 1133 জন, এমনকি গ্রুপ ডিতে 2313 জন, মোট 5250 জনকে অযোগ্য বলে বিবেচনা করা হয়েছিল। এরা সবাই ওএমআরে কারচুপি, র্যাঙ্ক চ্যাম্প, প্যানেল বহির্ভূত নিয়োগে অভিযুক্ত। তাহলে কেন এই 5250 জন অযোগ্য পরিচয় দেওয়া সত্ত্বেও কেন 26,000 চাকরি চলে গেল?